আবার বলো তো কি বলে? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর অর্থ কি? হে আল্লাহ, আমার আম্মু আমাকে বলো, আমাকে যেভাবে আদর করে লালন পালন করে আদর করে বড় করেছেন, সেভাবে আপনি আমার আব্বুকে নিজের রহমতের মাধ্যমে লালন পালন করে করুন। আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা 13তম রমাদানের সেহরি খাবো। তো এখন ঘড়িতে সময় বাজে রাত 4:25। তো এখন সেহরি খাবো আমরা। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই রমাদানগুলো যতটুকু নিয়েছেন বাকি রমাদানগুলো যেন সবাই ঠিকঠাক নেয়, এই প্রত্যাশায় আপনাদের দোয়া প্রার্থী। আজকে 13 রমাদানের ইফতার। একটু পুরান আগে না ভাই বন্ধ করতে চাই দিয়ে জানে কেন আগে না একবারে নতুন বেশনটা আগে বেশন নিতে পারে মাল না বলা আছে টাইম হলে খাইলে। আরে আমরা কি বিড়ি খুন নিয়ে আসলে খাই দিয়ে দিলাম। জন্মদিনে কেক পাইনি তো, তোমাদের জন্য জন্মদিনে কেক পাইনি, তোমাদের জন্য পেয়েছি। দোকানদার নামাজ পড়তে গেছে, তারাই পড়তে। হ্যাঁ বলছি আমি তারাজ পড়তে চলে গেছি, জন্মদিনের কেক নাই, কালকে সকালে জন্মদিনের কেক পাবেন। হ্যাঁ বড় করে বলছে। তো এখন এই জন্মদিনে কি আছে, আমার ছেলেমেয়েরা তো জন্মদিনের কেক না পেলে তারা তো কান্না করবে, এখন আপনি কি দিবেন? তখন তাহলে ঠিক আছে, আপনার ছেলে মেয়েদেরকে কান্না করেন না, আপনি 2টা লেস চিপস নিয়ে যান। কিন্তু লেস চিপস ভাত খেয়ে খেতে হবে। জন্মদিনের কেক পাইনি তোমরা, অনেক কিছু কি মনে করবো আব্বু ইচ্ছা করে আনে সেই জন্য। জন্মদিনের কেক মানে পাউন্ড কেক খাবে শুধু ক্রিম গুলা। এখন সেই জন্য 2টা লেস চিপস কান্না না করে অবস্থা। খাওয়ার জন্য রাগিয়ে রেখে আছে, রাখলে কেমন লাগে আমার ছেলেকে, অবস্থা। চিপস খেলে আর আরেকজন হলো কি এই যে উপরে ভাত খাওয়ার আগে চিপস খাওয়া যাবে না, না। ডক্টর আব্দুল্লাহ ফারবিদি চশমা দাও তো, চশমাটা লাগাও। আচ্ছা তো একটু চশমাটা লাগাও তো, ডক্টর আব্দুল্লাহ ফারবিদি তোমার কেমন লাগে? একটু লাগাও, একটু চোখে লাগাও না আবু, দেখি অনেক সুন্দর লাগতেছে তোমাকে। ওয়াও ডক্টর আব্দুল্লাহ ফারবি, ওয়াও ওয়াও কি সুন্দর লাগছে তোমাকে। দেখি আরেকটা দেখি, দেখি কি সুন্দর লাগে, একটু দেখি তোমার ভাইকে দেখে গে। ওয়াও সারাক্ষণ দৌড়াদৌড়ি। আর এখন হচ্ছে কি এটা থেকে যদি কোনোভাবে বাঁচানো যায়, হয় ধম দিতে হবে, মার দিতে হবে, তখন কান্না করবে। আর মোবাইল দিলে তখন কি স্টাইলে মোবাইল দেখা দেখি, দেখেন মোবাইল দেখালে স্টাইলটা কি। বর্তমান বাচ্চাদেরকে স্থির রাখার জন্য এটা ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই। আমার এই বাসায় তাদের নানা নানি দাদা দাদি কেউ নেই, যদি কেউ থাকতো নানা নানি দাদা দাদি খালা মামা সবাই আছে, কিন্তু এখানে হেল্প করে দেখার কেউ নেই। যদি কেউ একজন থাকতো আজকে ওদেরকে একটু টাইম দিতে পারতো। আমি অফিসে থাকি সারাদিন, এসে বাসায় নামাজ পড়া, আজকে মসজিদে যাওয়া সম্ভব হয়নি। এসে চা খেতে বসছি অফিস থেকে, একটু চা খাবো, এই বাচ্চারা শুরু করছে আমাকে চা দিতে হবে, আমিও খাবো। অবস্থা। এখন ওদেরকে সময় যদি দাদিরা কেউ দিত তাহলে সমস্যা হতো, তারা মসজিদে একজনকে নিয়ে যেত, তাহলে বাবার উপরে চাপ কেটে দেয়, সব আমার উপরে চাপ যায়। যাই হোক আলহামদুলিল্লাহ বাচ্চা ছেলে মেয়ে দিছে, এটা জাস্ট মানে সুবিধা অসুবিধার বিবেচনায় বলছি। আল্লাহ যে ছেলে মেয়ে দিচ্ছে সেটাই তো অনেক বড় শুকরিয়া। তাদেরকে এখন মোবাইল ফোন দিয়েই স্থির রাখতে হয়, খুবই কষ্টের। না দিয়েও পাইনি, কারণ মাঝে মাঝে মেন্টাল প্রেশার এমনভাবে আসে, চেঁচামেচি চিল্লাচিল্লি করে নেওয়া যায় না, সারাদিন কাজ করে এসে। রাতের খাবার ছেলেমেয়েরা লেস চিপস খাবে,
জন্মদিনে কেক আনার জন্য কান্নাকাটি করতেছে, পর লেস চিপসের জন্য। রাত 10:30, এখন রাতের খাবার খাবো। সাথে আছে সাদা ভাত, সবজি, শাক, এটা একটা ভেজিটেবলস, সালাদ আইটেমস। এটা কি? এটা চিংড়ি মাছ, চিংড়ি মাছের চিংড়ি মরিচ, মাছের, আর আর এটা এটা? শুটকি, ছোট শুটকি। ছোটো শুটকি। দেখা যাক কোনটা কেমন হয়, শুরু করি। আলহামদুলিল্লাহ, আজকে 14তম রমজানের সেহরি খেলাম। সেহরির সময় প্রায় শেষ। একটু শুটকি আইটেম ছিল, সেটা খুবই মজা ছিল। সময় স্বল্পতার কারণে শর্টকাট ভিডিওটা করলাম। মারাত্মক টেম্পারেচার আজকে চারিদিকে, কাইন্ডস অফ হিট ওয়েভ চলতেছে। 36 ডিগ্রি ফিলস লাইক। এটা হচ্ছে জাতীয় রাজস্ব ভবন। এক্স্যাক্টলি এটা কোনো ভবন না, পুরোটা একটা সাইট, ফুল ইন বিল্ড। আজ বাংলাদেশে 15তম তারাবির ইফতার হবে। এখন ইফতারের আগে খুবই ব্যস্ত সময় যায় মানুষের। ফলমূল বিক্রি হচ্ছে, ফলমূল। আজকে আমাদের ইফতার দই চিরা, সেই তরমুজ, তেলের অসাধারণ, বাদামের শরবত, আর সচরাচর চা খেসা তো আছে। বেশি করে দেবো। ফলফটে দাদা খাচ্ছি ইফতার আজকে। ওদিন তরমুজের ভাই লোকটা চেহারাটাই মাছ, অসাধারণ। এই যে ওস্তাদ লোকটা মাছ নিয়েছিলাম এই তো। বন্ধুরা দেখবেন আমাদের বাবুরা এই দেখেন এটা কিভাবে বানিয়েছো একটু বলো তো, এটা কিভাবে বানিয়েছো? এটা এটার মধ্যে আমি কি কি দিয়েছো সেটা বলো, আর কি কি দিয়েছো বলো। এবার বলো, এবার বলো কি কি। বড়টা মিক্স করেছি, তারপর ওই ছোটটা মিক্স করছি, তারপর এটার মধ্যে পানি দিয়ে, তারপর হালকা হ্যান্ড ওয়াশ দিয়ে দিলাম, তারপর এখানে পানি দিয়ে দিলাম। কি কি দিয়েছো? পানি দিয়েছো আর কি দিয়েছো? হ্যান্ড ওয়াশ দিয়েছি, তারপর এখানে সাবান মিক্স করেছি, তারপর এখানে পাইপ কেটে ঢুকিয়ে দিয়েছি, তারপর এই দেখো আমাদের হয়ে গেল বাবল গান। এবার একটু ফুলিয়ে দেখো তো। ও ওইদিকে ফুলিয়ে দেখো, ওইদিকে ফুলিয়ে দেখো। হ্যাঁ এটা আস্তে করে ফুলে তো ফুলাও তো, ফুলাও ফুলাও, ওইদিকে ফুলাও, তাহলে ক্যামেরা দেখা যাবে। হ্যাঁ ফুলাও। উপরের দিকে ফুলাও, ওইদিকে উপরের দিকে ফুলাও। হ্যাঁ পানি কোন দিকে দিছো? ওইদিকে? আচ্ছা বলি। দেখেছো? এটা হ্যাঁ, আমরা তো বল কার সে। বানিয়েছি, এটা আমি আমার ভাইয়ের জন্য বানিয়েছি। এটা আমি বানানো শিখে গেছি, আগেই তো আমি বানানো শিখতাম না। তাই আরে বাবল গাম বানিয়ে ফেলছে। এই করে ফুলে গেছে। 8:10 বাজে একটু মাত্র অফিস থেকে আসলাম। এখন অফিসে এসে বাবল গাম নিয়ে খেলাধুলা করছে, সেটা দেখছি।
সেখানে হ্যান্ড ওয়াশ দিয়েছে, পানি দিয়েছে, এগুলো মিক্স করেছে, ডিটেলস বললো। কি করতেছ? বাবল গাম ফুলাচ্ছি। এত বাবল গাম ফুলাতে হয়? এত বাবল গাম কেন ফুলাচ্ছ? তুমি তো পুরো ঘর নোংরা করে ফেলতেছো। কি দিয়ে আমি বানিয়েছি? একটু বলো তো আবার কি কি দিয়ে বানিয়েছো? আমি এখানে পানি নিয়ে তারপর এখানে হ্যান্ড ওয়াশ দিয়ে তারপর এখানে পানি মিক্স করে দিয়েছি, তারপর হইলো বাবল গাম। ওয়াও, দেখবে? কি সুন্দর! ওয়াও, কতগুলো কালারফুল বাবল আসতেছে, অনেকগুলো বাবল। এটাকে বাবল গাম বলে না, শুধু বাবল বলে, বাবল। অনেকগুলো বাবল। আমাদের কাছে বাবল নাই বলে তো আমি এরকম বাবল বানিয়ে বাবল উঠাচ্ছি। আচ্ছা, এখন একটু আব্বুকে কিছু পড়ে শোনাতে পারবা? আমি বাবল সবাই দেখবে তো? মাইক্রোফোন লাগিয়ে বসে। বাবল আচ্ছা আব্বু 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 মাইক্রোফোন লাগাই দিই, তুমি তাহলে কিছু পড়ে শোনাও সবাইকে, শোনাবা? সবাই দেখবা? সবাই তোমার কিন্তু হ্যাঁ, এটা সুন্দর হয়েছে, কিন্তু সবাই তুমি যে অনেকে কমেন্ট করছে যে ইমরুজ পড়তে চায়, আমরা সেটা একটু দেখতে চাই, বুঝছো? তুমি যে পড়তে চায় না, অনেকের নাকি অনেক সুন্দর লাগে, তুমি একটু শোনাবা তাদেরকে পড়ে? সবাই অনেক কমেন্ট করেছে, জানাচ্ছে, কমেন্ট করেছে যে ইমরুজ যে পড়ে সেটার ভিডিওটা অনেক ভালো লাগে, শোনাবা একটু পড়ে? কোথায় কমেন্ট করেছে? এই যে ভিডিওতে চাই। কমেন্টটা এখন একটু শোনাও, এদিকে আসো, একটু আসো। এই দেখো, এই বাবল গানটা আছে না, এই দেখো। বাবল গাম না, বাবল। এই বাজি ইংরেজি। আচ্ছা, এখন একটু শোনাও না, একটু শোনাতে হবে তো। এই দেখো, এই বাবলটা তুমি একটু সবাইকে পড়ে শোনাও না, এই বাবলটা আছে না, সবাই একটু শুনতে চায়, তুমি যে পড়ো সেটা শুনতে চায় সবাই। এই দেখো, এই বাবলটা আছে না, হুম, এভাবে করে বৃষ্টান্ত হয় না, এটা হয়। ও সবাই একটু শুনতে চায়, তুমি যে পড়ো সবাই একটু শুনতে চায়, সবাইকে একটু শোনাও না। দেখো, তারপর এভাবে কি এভাবে করা যায়? এভাবে করে করা যায় না। আচ্ছা, এখন একটু তাশাহুদ একটু পড়ে শোনাও। এভাবে করে করতে যায়। আচ্ছা, তাশাহুদ একটু পড়ে শোনাও। একটু এদিকে এসো প্লিজ। ইমরোজ পড়বে না, মানে কোনোভাবেই পড়ানোর জন্য একটু ইয়ে করা যায় না। ফারাবি, আসো, পড়বা? মাইক্রোফোন দিয়ে আসো। মাইক্রোফোন লাগাচ্ছ? আব্বু লাগাই দিই। ওয়াও, নাইস, অনেক সুন্দর হয়েছে। আব্বু লাগাই দিব, একটু সুন্দর করে লাগাই দিব আব্বু? আব্বু একটু সুন্দর করে লাগাই দিব? এই তো ছেলে। এবার বলো, কি কি পড়বা তুমি, বলো কি কি পড়ে শোনাবা? কি কি পড়ে শোনাবা বলো? হ্যাঁ, তাশাহুদ পড়ে শোনাবা? একটু পড়ে শোনাও তো তাশাহুদটা, বলো তো। আমার ছেলে আজকে তাশাহুদ পড়ে শোনাবে আপনাদেরকে। হ্যাঁ, আপনারা সবাই সেটা শুনবেন। বলো আত-তাহিয়াতু লিল্লাহি, বলো। আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে তুমি পড়বা না? তুমি পড়বা না? আসো, পড়ো। আসো, পড়তে হবে। আসো, বসো। ওকে ধরে নিয়ে আসবা? ও দুষ্ট পড়ে না, তুমি পড়ো। ও দুষ্ট তো পড়ে না, ধরতে যাচ্ছে ওরে, পড়তে আসবে। ভালো অবস্থা দেওয়া চলে যাচ্ছে, কোনো রকমের পড়াশোনার জন্য আগ্রহ করা যাচ্ছে না, অনেক চেষ্টা করেও পাচ্ছি না। আপনারা একটু যদি কেউ কাইন্ডলি মন্তব্য করতে পারেন, কি টেকনিকে বলবো, বাচ্চাদেরকে তো মারামারিটা আসলে কোনো সমাধান না। বাচ্চাদেরকেও ঠিকঠাক শিক্ষা দিতে হবে, এটা হচ্ছে বাবা মার দায়িত্ব। এই এদিকে আসো বলছি, এই মেয়ে এদিকে আসো।
এদিকে আসো, লাফালাফি বন্ধ, এদিকে সব কাছে আসো, টাইট হবে বলা আসো এদিকে আসো। আচ্ছা ঠিক আছে, বল মারবো না, ঠিক আছে। আর একটু পড়ো, আর একটু পড়ো, ঠিক আছে, একটু পড়ো, একটু বকা দেওয়া যাবে না, একটু শাসন করা যাবে না, এই হলো অবস্থা। এখন পড়বা, এখন একটু পড়বা, একটু পড়বা, এরপর পড়লে আব্বু আবার দিব, খেলতে পারবা, বাবল ফুল রাখতে পারবা, পড়বা, বলো পড়বা কিনা? তো তোমাকে বাড়ি দিতে হবে তো, তুমি পড়তেছো না কেন? তোমাকে তো আব্বু ভালোবাসি, সেই জন্য তুমি যে শুনতেছো না, দুষ্টামি করতেছো, সেই জন্য তো আব্বু তোমাকে কি একটু দুষ্টামি যাতে তোমার কমে, সেই জন্য বাড়ি দিছি। আব্বু তোমাকে ব্যথা দেওয়ার জন্য বাড়ি দিইনি। আচ্ছা এখন একটু দেখি আব্বুর সাথে তার সাথে পড়ো তো, বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই ভালোটা তুমি যে পড়ো না তাই জন্য তুমি ভালো, যে পড়ে না সে কি ভালো? কে ভালো? যে পড়ে সে ভালো। তুমি যে পড়তে চাও না তুমি কি ভালো? বলো। এই যে আমার ছেলে কি সুন্দর পড়তে পারে, বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটুও পড়তেছ না কেন? সমস্যাটা কি? সমস্যাটা কি? সারাদিন বাসায় পড়বে না, তার বাবা মা তার মা একটু তাকে পড়াতে বসাবে, জেনারেল সাবজেক্ট সেগুলোতেও কি তার কোনো আগ্রহ নেই। মাঝখানে কি ভালো হয়েছিল, এখন কেন যে আগ্রহ কমে গেল আল্লাহ ভালো জানেন। বলো বিসমিল্লাহির রহমানির রহিম। বলো। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলো। বললাম না পারবি, শেষ করলে আমি বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর। জোরে বলতে হবে আব্বু। ওয়াল আসর। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। তুমি তো ব্যথাই পাচ্ছ, পড়াশোনা করতে মন চাচ্ছে না, একটু পড়তে হবে না। আমার ছেলে পড়তে পারে, তুমি পড়ো। বলো বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর। সুন্দর করে। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। ما شاء الله ما شاء الله। এখন সূরা কাউসার পড়বো আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনা। এখনো পড়া শুরু করে নাই, মাত্র পড়া শুরু করছো, এখন শেষের জন্য চিন্তা করতেছো কেন তুমি? একটু পড়তে থাকো, বেশিক্ষণ পড়াবো না, বলবো একটু পড়াবো। বলো ইন্না আ'তাইনা কাল কাউসার। কোমরে ব্যথা পাচ্ছি তো, কোমরে ব্যথা পাচ্ছি তো। বাবা না, বলো ইন্না আ'তাইনা। মুখ থেকে হাতটা জামাও, মুখ থেকে হাত নাও। হ্যাঁ, ইন্না আ'তাইনা কাল কাউসার। কাল কাউসার। এদিকে কাপু। কাল কাউসার। সার ফাসাল্লিলি। ফাসাল্লিলি।
ফাসল্লি লিরাব্বিকা হ্যাঁ মাশাআল্লাহ, দেখছো আমার ছেলে পারে। ফাসল্লি লিরাব্বিকা ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওয়ানহার ফাসল্লি লিরাব্বিকা, ফাসল্লি লিরাব্বিকা ফাসল্লি লি, কেমন? ফাসল্লি লিরাব্বিকা ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ওয়ানহার ইন্না শানিআকা ইন্নাকা হুয়াল আবতার হুয়াল আবতার ইন্না আ'তাইনাকাল কাউসার আ'তাইনা কাল-কাউসার ইন্না আ'তাইনা ইন্না কাল কাউ কাল-কাউসার কাল কাউসার কাল-কাউসার ফারনা বু কাল কাউ বলো কাল-কাউসার কাল কাউ সার কাল-কাউসার ফাসল্লি লি ফাসল্লি ফাসল্লি লি ফাসল্লি রাব্বিকা লিরাব্বিকা ফাসল্লি লি রাব্বিকা ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ওয়ানহার ইন্না শানিআকা ইন্না শানিআকা হুয়াল আবতার। হুয়াল আবতার আবার ইন্না আ'তাইনাকাল কাউসার আ'তাইনাকাল কাউসার কাল কাউসার কাল-কাউসার সার ফাসল্লি লি রাব্বিকা ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার 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 আগলের ভেতর থেকে ওয়ানহার ওয়ানহার ইন্না শানিআকা ইন্না শানিআকা হুয়াল আবতার। হুয়াল আবতার মাশাআল্লাহ মাশাআল্লাহ, এইভাবে করে একটু একটু পড়লে তাহলে আব্বু তোমাকে আর মারতে হয় না। তাহলে তুমি যদি না পড়ো, তুমি যদি এইভাবে করে দুষ্টামি করতে থাকো, এই যে বাবল ফুটাচ্ছ, এটা করতেছো এটা করতেছো, খেলবে, খেলার জন্য তো আমি তোমাকে নিষেধ করবো না, কিন্তু একটু পড়তেও তো হবে। পড়াশোনা বাদ দিয়ে শুধু যারা সারাক্ষণ খেলে তারা পচা। তারা কি ভালো? ভালো তারা যারা খেলবে, পড়াশোনাও করবে, বেশি বেশি করে পড়াশোনা করবে, বেশি বেশি করে খেলাধুলা করবে, বেশি বেশি করে খেতে হবে, ঠিক আছে? তাহলে আম্মু উঠে গিয়েছে তাহলে আচ্ছা, এটা এখন রাখো, ক্যামেরা ফুলে তারপরে করিও। আবু ঠিক করে দিব, দাঁড়াও, তাহলে রাখো। ছোট অন্য কিছু লাগাতে আচ্ছা লাগাইতে হবে, বুঝো। তাহলে বলো তো ভালো কারা? যারা বেশি বেশি করে পড়াশোনা করে, বলো বলো, যারা বেশি বেশি করে। ইমরোজ বলো, ফারাবি বলো তো কারা ভালো? ফারাবি বলো তো ভালো কে? আবার আমার কাছে হাত দিচ্ছে ফারাবি বলো তো বেশি ভালো কে? যে বেশি বেশি পড়াশোনা করে, বলো। এই বেশি বেশি পছন্দ করে বেশি বেশি করে খাওয়া দাওয়া করে। পছন্দ করে কথা শোনা কেন? বলো তাহলে ভালো কে? যে বেশি বেশি। ইমরোজ বলো, পারবি তুমি বলো আগে, যে বেশি বেশি পড়াশোনা করে, বলো। পারবি আগে আল্লাহ, কি যে হবা তুমি। আল্লাহর কাছে দোয়া করো, তোমার পড়াশোনার মন মানসিকতা নাই তো আল্লাহর কাছে দোয়া করো, বলো রব্বি জিদিনি। রব্বি দিদি বলো ফারাবি বলো, রব্বি জিদিনি জিদিনি ইলমা। ইলমা রব্বি জিদিনি রব্বি দিদি ইলমা। ইলমা এর অর্থ কি জানো? হে আল্লাহ, আপনি আমাকে জ্ঞান দিন। রব্বি আমাকে জ্ঞান দিন এরপরে রব্বিশ রহলি রব্বি রহলি সদরি সাদরি ওয়ায়াসসিরলি আয়াতিরলি আমলি আমুলি আমরি আমলি ওয়াহলুল ওয়াহলুল উকদাতাম উকদাতাম মিন লিসানি শানি ইয়াফকাহু তাফকাহু কওলি। ওই ঠিক আছে? এই দোয়াটা মুসা আলাইহিস সালাম করেছিলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর একজন প্রেরিত নবী। তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে জ্ঞান দিন। হে আল্লাহ, আপনি আমার কণ্ঠকে মানুষকে বলে বোঝানোর মতো করে সহজ করে দিন, আমার মুখের জড়তা দূর করে দিন। আল্লাহ এভাবে করে হ্যাঁ আল্লাহর কাছে দোয়া করেছেন কে? হযরত মুসা আলাইহিস সালাম। কে বলো তো? হযরত মুসা আলাইহিস সালাম। তিনি ছিলেন আল্লাহর একজন সম্মানিত নবী। যদি কে ছিলেন? আল্লাহর একজন সম্মানিত নবী। নবীদের কাজ কি? আমাদেরকে শিক্ষা দেওয়া। ঠিক আছে? আমরা যারা সাধারণ মুসলিম তাদেরকে নবীদের আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দেন। আর বাবা আব্বু আম্মুর জন্য দোয়া করতে হয়। দোয়াটা বলতে দিই পারা কিনা?
রব্বির হামহুমা কি বলো তো? রব্বিল হামহুমা হ্যাঁ, আমার সাল্লাইতা রব্বির হামহুমা রব্বিল হামহুমা কামা রব্বায়ানি কামা রব্বায়ানি সগীরা। সগীরা। বলো তো রব্বির হামহুমা রব্বিল হামহুমা কামা রব্বায়ানি কামা রব্বায়ানি সগীরা। সগীরা। আবার রব্বির হামহুমা রব্বিল হামহুমা কামা রব্বায়ানি কামা রব্বায়ানি সগীরা। আম্মা কি এর অর্থ কি বলতো? সগীরা। হে আল্লাহ আল্লাহ আপনি না, হে আল্লাহ আমার আব্বু আম্মু আমার আব্বু আম্মু আমাকে আমাকে ছোট থেকে ছোট থেকে যেভাবে যেভাবে ভালোবেসে ভালোবাসে লালন পালন করেছেন, আমার আব্বু আম্মুকেও আমার আব্বু আম্মুকে আপনার রহমতের মাধ্যমে আপনার রহমতের মাধ্যমে লালন পালন করুন। লালন পালন করুন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এটা আয়াতের অর্থ। হে আল্লাহ আমার আব্বু আম্মু আমাকে যেভাবে ছোটবেলায় লালন পালন করেছেন, ভরণ পোষণ করেছেন, আমাকে আদর করেছেন, আমি যে আপনিও ছোট ছিলাম হ্যাঁ আপনিও আমার বাবা আব্বু আম্মুকে আপনার রহমতের মাধ্যমে, আপনার দয়ার মাধ্যমে লালন পালন করুন। আল্লাহর কাছে বাবা মার জন্য এভাবে দোয়া করতে হয়। এটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন, এটা কোরআনে আছে, সূরা বনী ইসরাঈলে আছে। আমার তিলকু খামিও আমার মতো ছোট দেখি ছিল দেখি আমার তুলি বাচ্চা লাগবে সেগুলো আমি কিছে আমার মতো ছোট ছিল বেশি হুম এর আস্তে আস্তে বড় হয়ে গেছে। তাহলে আব্বু আম্মুর জন্য দোয়া করতে হবে। দোয়াটা আমার মনে থেকে শোনাবো, আরেকটা শুনে দাও, ভিডিও শেষ হয়ে যাবে, এখন শেষ করে দিব আমরা। দুধ খেয়ে খেয়ে বড় হইতে থাকে। হ্যাঁ, না আব্বু আম্মুর জন্য দোয়া করে দোয়াটা একটু করে আবার শুনে দাও সবাইকে। রব্বির তারপর হামহুমা বলো। তারপর আমরা বাবুল গান শোনাবো। হ্যাঁ, তারপর তোমাকে সে কি ছেড়ে দিব, বলো রব্বির হামহুমা বলো। রব্বিল হামহুমা আর বলো, তুমি বলো নিজে নিজে। রব্বির হামহুমা রব্বিল হামহুমা কামা রব্বায়ানি আমার আব্বায়ানি সগীরা। সগীরা। এর অর্থ কি বলো তো? চিরত বই কি বলছিলে বলো? হে আল্লাহ আমার আব্বু আম্মু আমাকে যেভাবে বলো, আল্লাহ বাবাকে আমার আব্বু আম্মু আমাকে যেভাবে ছোটবেলায় বলো ছোটবেলা হ্যাঁ, লালন পালন করে আদর করেছেন বড় করেছেন, বড় করেছেন সেভাবে আপনি আমার আব্বু আপনি আম্মুকে আমার আব্বু আম্মুকে লালন পালন করে আপনার আদর রহমতের করে। মাধ্যমে লালন পালন করুন। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে, এইভাবে করে বলতে হবে। ঠিক আছে, ঠিক এখন আছে। তো আমাকে বাবুল আবার বলো তো কিভাবে বলে? রব্বির হামহুমা রব্বিল হামহুমা কামা রব্বায়ানি আমার আব্বায়ানি সগীরা। সগীরা। এর অর্থ কি? হে আল্লাহ আমার আব্বু আম্মু বাবা আম্মু আমাকে বলো, আমাকে আমাকে? যেভাবে দু করে আমাকে যেভাবে আদর আদর করে আদর করে লালন পালন করে আদর করে করে বড় করেছেন হুম, সেভাবে আপনি আমার আব্বু আপনার আম্মুকে নিজের আপনি আমার আব্বু আম্মুকে সত্যতে নিজের রহমতের নিজের রহমতের মাধ্যমে মাধ্যমে লালন পালন লালন পালন করুন। করে করুন। আমিন। আমিন। একজন ওখানে একজন এখানে রাজা করছেন, আর এদিকে রাতের ডিনার শিং মাছ, সালাদ, লাস্টে ফলমূল আছে, আর ম্যাম এখানে ডাল, আর এখানে চিচিঙ্গা ভাজি। এইগুলো হচ্ছে আজকে রাতের খাবার, আর রাইস। তোমরা কি খাবা না? পারাবি বাবা কি করো? ওয়াও, এখন রাবার লাগিয়েছো তুমি? একটা রাবার লাগিয়েছো সে খুব সুন্দর করে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। খেলাধুলা করছে। আমাদের খাওয়া দাওয়া শেষ, ডিনার করে ফেললাম, তরমুজ খেলাম, অসাধারণ ছিল। আজকের ব্লগটি এখানে ইনশাল্লাহ শেষ। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।